দুনিয়ায় 6% সম্ভাবনা সামনে রেখে আমরা যত প্রচেষ্টা চালাই, তাহলে যেখানে আমি 100% সফল হব, যেখানে আমার কর্মের যে আমি ফল পাবো এতে কোনো সন্দেহ নাই, তাহলে সেজন্য আমরা বেশি চেষ্টা করি না কেন? এটা যুক্তির ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনে বেশি ব্যস্ত হয়ে গেছো, এই দুনিয়ার জীবনের জন্য অনেক সময় ব্যয় করছো, অথচ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতটা হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী এবং অবিনশ্বর। সুতরাং তোমাদের এই জীবনের জন্য, আখিরাতের জন্য বেশি প্রচেষ্টাকে কাজে লাগানো দরকার, এর জন্য বেশি তোমাদের ব্যস্ত হওয়া দরকার। আমরা জীবনে অনেক কাজ করে থাকি, কাজ করার আগে আমরা একটা বিবেচনা করে থাকি যে আমি যে কাজটা করছি সেই কাজের ফলাফলটা আমি কতটুকু লাভ করব, এই ফলাফল লাভ করার সম্ভাবনা আমার জীবনে কতটুকু। আমাদের বাচ্চারা পড়াশোনা করে, তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের এই পড়াশোনার পিছনে একটা উদ্দেশ্য থাকে, তারা ভবিষ্যতে একটি চাকরি লাভ করবে। আমরা যদি দেখি বাংলাদেশে 1 বছরে সর্বোচ্চ 2 লাখ নিয়োগ দেওয়া হয়, এটা বেসরকারি শিক্ষক সহ। 2 লাখ নিয়োগের বিপরীতে, 2 লাখ পদের বিপরীতে 35 লক্ষ আবেদন করে। তো আমরা যদি এটার একটা রেশিও, এটার অনুপাত নির্ধারণ করি, শতকরা হার নির্ণয় করি, তাহলে দেখতে পারবো যে একজন প্রার্থীর জন্য 6% সম্ভাবনা আছে সে চাকরিটা পাবে। তো এই যে 6% সম্ভাবনাকে সামনে রেখে অনেক বেশি প্রচেষ্টা আমরা কাজে লাগাই, আমরা খুব ব্যস্ত থাকি, আমাদের সময়কে কাজে লাগাই, আমাদের চেষ্টার কোনো অন্ত থাকে না। তা আমরা যদি এই 6% সম্ভাবনাকে সামনে রেখে এত কাজ করি, তাহলে আখিরাতের সাথে যদি এই কাজটাকে আমরা তুলনা করি যে আখিরাতের প্রাপ্তিটা, আখিরাতের ফলাফল লাভটা কতটুকু সম্ভাবনাময়, আমরা যদি লক্ষ্য করি যে আখিরাতটা অবশ্যই ঘটবে এবং এখানে আমরা যে ফলাফল পাবো, যে কাজ করব, তার ফলাফল যেটা লাভ করব, তাতে কোনো সন্দেহ নাই, এখানে 1%ও সন্দেহ নাই। আমি যেই কাজটা করব সেই কাজের ফলাফল আমি আখিরাতে লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুমিনিন, যে আল্লাহ মুমিনদের কোনো কর্মফল, কোনো সওয়াব, কোনো পুরস্কার নষ্ট করেন না। তার মানে আমি যদি একটি নেকি কামাই, একটি সওয়াব করে থাকি দুনিয়াতে, তাহলে আমি তার ফলাফলটা ওখানে লাভ করব। তাহলে আমরা একটু তুলনা করি, দুনিয়ায় 6% সম্ভাবনা সামনে রেখে আমরা যত প্রচেষ্টা চালাই, তাহলে যেখানে আমি 100% সফল হব, যেখানে আমার কর্মের যে আমি ফল পাবো এতে কোনো সন্দেহ নাই, তাহলে সেজন্য আমরা বেশি চেষ্টা করি না কেন? এটা যুক্তির ব্যাপার, এটা বিবেকের ব্যাপার, এটা জ্ঞানের ব্যাপার যে আখিরাতের জন্য চেষ্টা করা দরকার, কারণ সেখানে আমার ব্যর্থতার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আমাদের প্রতিযোগিতা থাকে, এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে ব্যর্থ হই, কিন্তু আখিরাতে কোনো প্রতিযোগিতা নাই। আমি নিজে কাজ করব, নিজে ফলাফল লাভ করব, আমি একটি সওয়াব করব, একটি সওয়াবের আমি পুরস্কার লাভ করব। সুতরাং আখিরাতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এর জন্য বেশি কাজ করা দরকার, কিন্তু করি না কেন? আমরা সবাই তো বলি আখিরাত স্থায়ী, আখিরাত আসবে, পরকাল আসবে, পরকালে পুরস্কার পাওয়া যাবে, শাস্তি পাওয়া যাবে, কিন্তু এটাকে আমরা গুরুত্ব দেই না কেন? এর পিছনে কারণটা হচ্ছে, এর পিছনে এই কারণ যে আমরা এটাকে ঠিক মতো বিবেচনা করতে পারি না, এটাকে আমরা উপলব্ধি করতে পারি না। আমরা যে কোনো কাজ করে থাকি 2টি ব্যাপার দিয়ে আমরা পরিচালিত হই। এর একটি ব্যাপার হচ্ছে, একটি বিবেচনা হচ্ছে আমরা ইমোশন দিয়ে, আমাদের ব্রেনের ক্রেভিং দিয়ে আমরা পরিচালিত হই। আমরা এই যে দেখি যে আমরা জাঙ্ক ফুড খাই, মুখরোচক খাবার খাই, ভাজা পোড়া আমরা খেয়ে থাকি, অথচ আমরা জানি ভাজা পোড়া খেলে, মুখরোচক খাবার খেলে, জাঙ্ক ফুড খেলে আমাদের শরীরের ক্ষতি হবে, আমাদের স্বাস্থ্যে ঝুঁকি আসবে। এটা জেনেও আমরা খাবার খাই, অথচ সুস্বাস্থ্যের জন্য যে সকল খাবার দরকার সেগুলোকে আমরা ততটা গুরুত্ব দিয়ে থাকি না। এর কারণ হচ্ছে, যখন আমরা মুখরোচক খাবারের সামনে আসি, তখন ব্রেনে আমাদের একটা ক্রেভিং তৈরি হয়, আমাদের জিহ্বার স্বাদ মেটানোর জন্য ব্রেন খুব ব্যস্ত হয়ে যায়, অতিমাত্রায় অভিলাষী হয়ে যায়, অতিমাত্রায় ইচ্ছা তার মধ্যে কাজ করে। তখন ব্রেন সেই রসনার চাহিদাকে, জিহ্বার স্বাদকে মেটানোর জন্য বিবেককে কাজ করতে দেয় না, আমাদের মানসিক বিবেচনাকে কাজ করতে দেয় না। তখন আমরা জাঙ্ক ফুড খেয়ে ফেলি, মুখরোচক খাবার খেয়ে ফেলি, আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই খাবারগুলো খাই, স্বাস্থ্যের ক্ষতি আমরা করে থাকি, অথচ পরে আমরা মনে পড়ে যে আমরা কেন খেলাম। তো এই যে ব্রেনের ক্রেভিং, এই ব্রেনের ক্রেভিং এর জন্য আমরা মুখরোচক খাবার খাই, ভাজা পোড়া খাই, কিন্তু স্বাস্থ্য যেন আমাদের সুন্দর থাকে, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, এরকম খাবার আমরা অতটা গুরুত্ব দিয়ে থাকি না। একই রকম ঘটে আখিরাত এবং দুনিয়ার ক্ষেত্রে। আমরা দুনিয়াতে নগদ যেটা পাই সেটা নিতে চাই, ব্রেনে একইভাবে ক্রেভিং তৈরি হয়। আমরা আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য, আমাদের নাফসের চাহিদা মেটানোর জন্য নগদে যেটা পাই সেটা গ্রহণ করি, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আমি নগদে যেটা গ্রহণ করছি তাতে আমার কালবের ক্ষতি হতে পারে, আমার যে সোল আছে, আত্মা আছে, তার ক্ষতি হতে পারে, এর জন্য আমার পরকাল বিনষ্ট হতে পারে। এটা আমাদের ব্রেন আমাদের
ওই বিবেচনা করতে দেয় না, কারণ ব্রেনের ক্রেভিং তৈরি হয়। ইমোশন আমাদেরকে এত বেশি ব্যস্ত রাখে, ব্রেনে এত বেশি আমাদেরকে ব্যস্ত রাখে যে শরীরের চাহিদা মেটানোর জন্য ব্রেন ব্যস্ত হয়ে যায়। তখন আমরা দুনিয়াকে আঁকড়ে ধরি, দুনিয়ার জন্য কাজ করি, আখিরাতকে আমরা কম গুরুত্ব দিয়ে থাকি, আখিরাতের জন্য কম কাজ করে থাকি। একজন ব্যক্তি যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চায় তাহলে তাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড যে ক্ষতিকর এটার ব্যাপারে তাকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে হবে। আবার সুষম খাদ্য খেলে, পুষ্টিকর খাবার খেলে যে তার শরীর সুন্দরভাবে গড়ে উঠবে, সে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এটা সে বারবার তার মাথায় আনতে হবে। কারো কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে, এটা ব্যক্তির কাছ থেকে হতে পারে অথবা কোনো মোটিভেশনাল ভিডিও হতে পারে, তাহলে ওই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। একইভাবে দুনিয়াকে যদি আমরা কম গুরুত্ব দিতে চাই, আখিরাতকে বেশি গুরুত্ব দিতে চাই, তাহলে একটা সোর্সের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে, যে সোর্সটা আমাদেরকে বারবার বলবে যে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া হচ্ছে স্থায়ী নয়, দুনিয়াতে যা শ্রম দিই আমরা সেটা আমরা ফলাফল পেতে পারি আবার নাও পেতে পারি, কিন্তু আখিরাত হচ্ছে স্থায়ী, আখিরাতের ফল আমরা অবশ্যই পাবো, এতে কোনো সন্দেহ নাই। এরকম সোর্সের সাথে যদি আমরা কানেক্টেড থাকতে পারি তাহলে আমরা আখিরাতকে গুরুত্ব দিতে পারবো। এই সোর্সটা হচ্ছে বিভিন্ন ব্যক্তির পরামর্শ। আমরা আলেমের পরামর্শ নেব, কোরআন পড়ব, হাদিস পড়ব, সাহাবীদের জীবনে আমরা আলোচনা করব, তাহলে আমাদের ভিতরে আখিরাতটা পরিপক্ক অবস্থায় স্থায়ী আসন গড়ে তুলবে, আমাদের অন্তর আখিরাত স্থান পাবে। আর দুনিয়ার আলোচনা যেটা বেশি হয় সেই আলোচনাগুলো আমরা কম শুনবো, দুনিয়ার খ্যাতি নিয়ে আলোচনা আমরা কম করব, দুনিয়ায় ব্যস্ততা নিয়ে যে আলোচনা হয় সেগুলো আমরা এড়িয়ে চলবো, তাহলে দুনিয়ার প্রতি আমাদের প্রীতি কমে যাবে, আখিরাতের প্রীতি বেড়ে যাবে, আমাদের অন্তর আখিরাত একটা শক্ত স্থান নিয়ে ফেলবে, আমরা আখিরাতের জন্য কাজ করতে পারবো, আখিরাতে সফল হব, পরকালে সফল হব, জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম।